নমস্কার। আজকের ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে ভূগোল বিষয়ে যে প্রশ্নগুলো আসার প্রবল সম্ভাবনা আছে। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তো প্রথমে আছে এমসিকিউ প্রশ্ন, 7 নম্বরের 7টি। বায়ু ও জলধারা নির্মিত কার্যের ফলে মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের উদাহরণ হলো ওয়াদি, বালিয়াড়ি, গৌড়, ইনসেলবার্গ। পরের প্রশ্ন, একটি ম্যানগ্রোভ বৃক্ষের উদাহরণ হলো বাবলা, চন্দর, সুন্দরী না মেহগনি। 3 নম্বর প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো প্লাবনভূমি, এস্কার, গিরিখাত, স্বাভাবিক বাঁধ। মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হলো প্রায়া, হামাদা, মরুদ্যান না ওয়াদি। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো জম্মু, গঙ্গোত্রী, সিয়াচেন, হুভার্ট। নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় 10 গুণ, 6.4 গুণ, 68 গুণ, 60 গুণ। পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয় বরদৈশিলা, আম্রবৃষ্টি, লু, আধি। এবার হচ্ছে সত্য মিথ্যা, 3টি করতে হবে। ল্যাটেরাইট মাটির প্রধান ফসল হলো কার্পাস। নদীর মধ্যবিত্ত অঞ্চলকে বলা হয় বেট। পার্বত্য মৃত্তিকার অপর নাম হলো বর্জল। শূন্যস্থান পূরণ। দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে ড্যাশ বলে। মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হলো ড্যাশ চাষ। এবার 2 নম্বরে যে কোনো দুটি করতে হবে। হিমশৈল কি, মোরেন কি, তাল কাকে বলে, দুটি সুপেয় জলের হ্রদের নাম লেখো, থ্রিয়ান কি। এবার 3 নম্বরের 3টি করতে হবে। খান্দায় ও ভাঙ্গারের পার্থক্য লেখো, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে গঠিত হয়, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, লোহিত মাটি ও ল্যাটেরাইট মৃত্তিকার পার্থক্য লেখো, কৃষি বনসৃজন কাকে বলে। এবার ব্যাখ্যামূলক উত্তর, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। ব্যাখ্যামূলক প্রশ্ন, যে কোনো একটি করতে হবে। অরণ্য সংরক্ষণের পদ্ধতিসমূহের বর্ণনা দাও। পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে তুলনা করো। এবার হচ্ছে মানচিত্র। দিল্লি, আরাবল্লী পর্বত, উল্কাহ্রদ, কাবেরী নদী, মুম্বাই।